এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। বীরভূমের কোর কমিটি নিয়ে সাংবাদিক বৈঠক। আগামী 16ই নভেম্বর বোলপুর তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে কোর কমিটির বৈঠক হতে চলেছে। এই কোর কমিটির বৈঠকে উপস্থিত থাকবেন বীরভূম তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল সহ 5 সদস্যের কোর কমিটির সদস্য। আজ বোলপুর তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে জানিয়ে দিলেন সিউড়ি বিধায়ক তথা কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায়চৌধুরী। শারদীয়া, দীপাবলি, ছট পরব, জগদ্ধাত্রী পুজোর শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি সবাই খুব ভালো ছিলেন, সবাই ভালো আছেন, ভালো থাকবেন। মায়ের কাছেই আশীর্বাদ আমরা কামনা করেছি বা করব। আজকে আমাদের সাংবাদিক ভাইদের ডাকার উদ্দেশ্য একটাই, দীর্ঘদিন আপনারা অপেক্ষা করেছেন, আমাদেরকে নানাভাবে অনেক সময় অনেক প্রশ্ন করেছেন। যেহেতু আমাদের পুজো পার্বণ, দুর্গা পুজো ছিল, শারদ উৎসবে বিভিন্ন মানুষ মাতাহারা ছিল, কালী পুজো ছিল, ছট পরব, তারপরেই আসছে আবার জগদ্ধাত্রী পুজো। এই সকল পুজো পার্বণগুলো, উৎসবগুলোকে বাদ দিয়ে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আমাদের দলনেত্রী, তার নির্দেশে আমরা কোর কমিটি বৈঠক ডাকতে চলেছি এবং সেই বৈঠক হবে আগামী 16 তারিখ বেলা 3টে বোলপুর কার্যালয়ে। এবং দলনেত্রী যেভাবে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ মোতাবেকই আমরা বৈঠকে আমাদের জেলার সভাপতি অনুব্রত মণ্ডলকেও বৈঠকে তিনিও থাকবেন। এবং এই বৈঠকটা আগামী দিনে আমাদের সাংগঠনিক, আমরা জেলায় এরপরে কি কর্মসূচি হবে কি হবে না, কিভাবে আমরা আরও সংগঠনকে মজবুত করতে পারব, সে বিষয়ে আমরা আলোচনা করব, পর্যালোচনা করব। বিষয়বস্তু এইটাই, কারণ বিভিন্ন সময়ে আপনাদের কাছ থেকে প্রশ্ন এসছে কবে কোর কমিটি মিটিং হচ্ছে। সুতরাং আমরা দলনেত্রীকে আগেই জানিয়েছিলাম যে আমাদের ব্যস্ততার বিভিন্ন উৎসব, শারদ উৎসব, কার্নিভাল, দুর্গা মায়ের পুজো, কালী পুজো, ছট পরব এগুলো ছিল বলে সেই সময় আমরা সবাই নিজে নিজে ব্যস্ত ছিলাম, মানুষের জন্যই ব্যস্ত ছিলাম। তো আমরা সিদ্ধান্ত নিয়েছি, কোর কমিটিকে আমি জানিয়ে দিয়েছি আগামী 16 তারিখ 3টের সময় বোলপুর কার্যালয়ে কোর কমিটির বৈঠকটা হবে। যেটা আমরা যেভাবে বৈঠক করি সেইভাবেই আমরা আলোচনা সেখানে করব এবং আগামী দিনে আরও বেশি শক্তপোক্তভাবে বীরভূম জেলার সাংগঠনিক পরিকাঠামোকে শক্তিশালী করব। এটা বিগত দিন আমরা প্রমাণ করেছি, আগামী দিনও করব। এখানে জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের ভূমিকা কি থাকবে? অনেকে প্রশ্ন করছেন যে কোনো সভাপতি নেই কোর কমিটি। দিদি যেভাবে নির্দেশ দিচ্ছেন, মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দলনেত্রী যেভাবে নির্দেশ দিচ্ছেন এবং তিনি সেখানে সভাপতিকে রেখেই কোর কমিটিকে মিটিং করতে বলেছেন। সুতরাং এক্ষেত্রে আমরা তো সবাই একটা পরিবার, সুতরাং আলোচনায় সবার সাথে সহমত ভিত্তিতে আমাদের সাংগঠনিক জায়গাটাকে আমরা এগিয়ে নিয়ে যাব। দাদা, জেলা কমিটির মিটিংটা হবে পরে? হ্যাঁ, জেলা কমিটির যে মিটিং হয় কোর কমিটির পরেই কি সেটা কোর কমিটি এবং সভাপতি একসঙ্গে বসে আলোচনার মাধ্যমে সেটা হবে। দাদা, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে কোর কমিটি রাখার প্রয়োজন আছে। তো কোর কমিটি নেই কে বলছে? কেউ তো কোর কমিটি বিরুদ্ধে কথা বলেনি। সুতরাং এখানে এই প্রশ্নটা আসছে কেন?
আচ্ছা, অভিষেক বন্দ্যোপাধ্যায় তৎপর হওয়ার পরই কি আজকে এই মিটিং? না না, তা কেন হবে? এটা কি মিটিং হয়নি আগে? আপনারা, আমি আপনাদেরকে বলবো একটা কথাই, দেখুন এই ধরনের কথা বলে শুধু বিভ্রান্তি করতে লাভ নেই। আমি পরিষ্কার ভাষায় বলছি, বীরভূম জেলার তৃণমূল কংগ্রেস সকলে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে চলেছে, শক্তিশালী হয়েছে, সেটা আমরা প্রমাণ করেছি, আগামী দিনও প্রমাণ করব। বিজয়া সম্মেলনের কোনো মঞ্চে কাজল অনুব্রত মণ্ডলকে একসঙ্গে দেখা যায় প্রত্যেকের সঙ্গে এইগুলো নিয়ে আমি উত্তর দিয়েছি আগেই, আপনারা অনেকেই পেয়েছেন। কোর কমিটির আমাদের মধ্যে সহমতের ভিত্তিতেই সব কিছু হয়েছে এবং সবাই আমরা সব জায়গায় যে যেখানে পেরেছে গেছে। এটা প্রশ্নটা ছিল না, বললাম কাজল অনুব্রত দূরত্ব কি মিটবে কোর কমিটির বৈঠকে? সেই আলোচনা হবে? একসাথেই তো থাকবে, আলাদা আলাদা মিটিং হবে নাকি? কাজল, অনুব্রত, বিকাশ রায়চৌধুরী, আশিস ব্যানার্জি, অভিজিৎ সিনহা, আপনার রানা সিং, সুদীপ্ত ঘোষ, আমরা চন্দনা সিনহা, প্রত্যেকেই থাকবো। সুতরাং এখানে তো আবার থাকবো না, এই কথাটা বলার উদ্দেশ্যটা কি? দাদা, অনুব্রত মণ্ডল জানিয়েছেন যে এই যে কোর কমিটি, তার সদস্য বাড়ানো উচিত এবং বোলপুর কেন্দ্রিক হয়ে গেছিল। দেখুন, একটা কথা বলি, তিনি তার মতামত জানিয়েছেন, আমরা এটুকু বলি সিদ্ধান্ত দলনেত্রী নেবেন, তিনি যেভাবে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্ত মোতাবেক জেলা, বিগত দিনে অনুব্রত মণ্ডল তো জেলাকে তৈরি করেছিল একটা সময়, আবার তিনি এসেছেন, নিশ্চয়ই আমরা সেই সহমতের ভিত্তিতে জেলাকে আরও মজবুত করব। দাদা, কাজল শেখ বক্তব্য রাখতে বলছে যে গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই ডেভেলপমেন্ট থমকে রয়েছে। গতকাল কঙ্কালী অঞ্চলে লাইট বাজারে বলছে। আমি শুনিনি, আমার কাছে কোনো খবর নেই। আর আমরা এটুকু বলি, বীরভূম পিছিয়ে পড়া বীরভূম, সেই বীরভূম আজকে বড় জায়গায় পৌঁছেছে। কাজল আজকে সেই বড় দায়িত্ব নিয়েছে আমার পরেই। সুতরাং আমি বিশ্বাস রাখি যেটুকু কাজ বাকি আছে সেই কাজটা কাজল নিশ্চয়ই সেটা করবে এবং কাজলকে সহযোগিতা করবে।